নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ তুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন বাংলা দর্শনের পর্দায়। আমরা দেখেছি যে 5ই মার্চ সিবিআইকে বা ইডিকে কিভাবে এই রাজ্যের যে শাসক দল কিভাবে আক্রমণ করছে, এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যখন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছে, তখন কিভাবে এই রাজ্যের মানুষকে উস্কে দিয়ে তাদের উপর আক্রমণ নামিয়ে আসছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সব করার পিছনের কারণ কি, এবং এই সন্দেশখালী ঘটনার পর সন্দেশখালী যে ঘটে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণ যে ঘটেছিল, তার ঠিক 3 মাস পরেই যে ঘটে গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে এলাকা, সেইখানে ঘটনা ঘটেছিল 2022 সালের। সেই 2022 সালের যে বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল 3 জন। সেই 3 জন সেই মারা যাওয়ার কারণেই যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের তদন্ত করতে আসেন এনআইএর একটি তদন্তকারী টিম। এবং সেই তদন্তকারী টিম যখন অভিযুক্তদেরকে অ্যারেস্ট করার পর গাড়িতে তোলা হচ্ছিল, সেখানে কিছু দুষ্কৃতী এবং এলাকার মানুষ জড়ো হয়ে তাদের উপর ভূপতিনগরের যে ঘটনা, সেই ভূপতিনগরের ঘটনার এনআইএর উপর আক্রমণ তারা করেন। এবং সেখানে বেশ কয়েকজন অফিসার এবং তাদের সঙ্গে থাকা যে গাড়ি, সে গাড়িতে উপর আক্রমণ করে তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই সমস্ত ঘটনার পিছনের কারণটা কি? এর পিছনে আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেখানে যারা জড়িত ছিলেন তারা কিন্তু আজকে প্রত্যেকেই অ্যারেস্ট হয়ে গেছেন। এবং সেখানে সব থেকে মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, তিনিও কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন, গ্যারেজ হয়ে গেছেন। তাহলে কেন বারবার রাজ্য সরকারে কি এটা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে না? মানুষেরও কি এর থেকে শিক্ষা হচ্ছে না যে আমরা যদি এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলোর উপর আক্রমণ করি, তাহলে আমাদের ভবিষ্যতেও কি শাহজাহান অনুগামীদের মতো একই অবস্থা হবে? জেলের ঘানি টানতে হবে, জেলের ভাত খেতে হবে। তারা কি শিক্ষা নিচ্ছে না? নাকি এমন কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় প্রভাবিত হয়ে তারা বাধ্য হচ্ছে এই সমস্ত যে জঘন্যতম কাজ এবং নিকৃষ্টতম কাজ করতে? তাহলে এর পিছনে কারণ কি? এবং সবথেকে মারাত্মক এবং আশ্চর্য বিষয়, আমাদের রাজ্যের মূল যে প্রশাসনের মাথায় বসে রয়েছেন সেই মমতা ব্যানার্জি, তিনি পরিষ্কারভাবে সভামঞ্চ থেকে বলছেন যে এটা একটি বাজি পটকার ঘটনা, সেখানেও এনআই এই আক্রমণ করেছে। এনআই এখানে কোনো মহিলারা আক্রমণ করেনি। আপনাদের দেখাবো সেই মুখ্যমন্ত্রী এবং প্রশাসক হিসেবে এই কথা তিনি বলেন কিভাবে। তিনি কি সত্যি কি প্ররোচনা দিতে চাইছেন? তারই কি প্ররোচনায় রাজ্যের এই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে? আপনাদের সামনে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি প্রকাশ্য সভা থেকে এই যে ভূপতিনগরের ঘটনাকে কেন্দ্র করে তিনি কি বক্তব্য রাখছেন। দেখুন, চলুন আপনারা দেখে নিই সেই সমস্ত ঘটনা। এবং ছোট্ট আবেদন নিয়ে আসছি, আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনার লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন। অবশ্যই আপনার শুধু চলে যাবেন না। দেখুন সেই ঘটনা। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না?
অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে।